হ্যালো এভরিওয়ান, আজকে আমি গ্রামীণ উপায়ে আপনাদের সাথে শুটকির বড়া রেসিপি দেখাবো। তো প্রথমে আমি একটা কড়াইতে কিছুটা তেল ঢেলে নিয়েছি, তারপর আস্ত কুয়া রসুন ঢেলে দিব। রসুনগুলো আমরা বাদামি করে একটু ভালো করে ভেজে নেব, যেন ভিতরে কাঁচা না থাকে, সুন্দরভাবে লাল হয়ে যায়, ভিতরেও পুরোটা হয়ে যায়। তারপর আমরা এটাকে একটু নেড়ে চেড়ে দেবো, যেন বেশি পুড়ে না যায় বা বেশি হয়ে না যায়। এবং যখন দেখবেন যে বাদামি রং হয়ে গেছে, লালচে হয়ে গেছে, তখন কিছুটা পেঁয়াজ ঢেলে দিবেন। রসুনটা হতে একটু দেরি লাগে, সেই জন্য আমি কি করি, আগে রসুনটা ভেজে নিই, তারপর আমি পেঁয়াজটা ভাজি আর কি। সবসময় আমি এরকমভাবেই রান্না করি শুটকির বড়াটা। তো দুইটা একসাথে মিক্স করে একটু নেড়ে দিব, যেন সমানভাবে লাল হয়ে আসে। এই যে অবশেষে আমাদের পেঁয়াজ আর রসুনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, লাল লাল হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। তারপর আমরা এটার মধ্যে কিছুটা একদম অল্প পরিমাণে পানি ঢেলে দিব এবং একটু নেড়ে দিব, যেন অনেক বেশি পুড়ে না যায় সেজন্য। আর যদি পারেন চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। তারপর আমরা এটার উপরে হলুদ গুঁড়ো দিয়ে দিব খুবই অল্প পরিমাণে, এবং যারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন পরিমাণ মতো ঝাল দিয়ে দিব, মানে শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিব। তারপর খুব অল্প পরিমাণে ধনে গুঁড়া দিয়ে দিব। শুটকি ভাজিতে কিন্তু বেশি মশলা দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে বা পুড়ে যায়, তলে লেগে যায়। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমরা গ্রামে এই শুটকি বড়াটা খুবই পছন্দ করি সকলে। আর এখন তো কোরবানির ঈদ গেছে, সেই জন্য অনেকে হয়তো কোরবানি করে গরুর গোশত খেতে খেতে অনেকে বোর হয়ে গেছেন, তো এই রেসিপিটা তাদের জন্য। তো আমরা এক সাইডে কিছুটা শুটকি বেটে রেখেছি। অনেকে কাটার জন্য শুটকি ভাজি খেতে পারেন না, তাদের জন্য এটা অনেক বেশি কাজে দিবে। তারা নিশ্চিন্তে শুটকি ভাজিটা খেতে পারেন, কোনো প্রকার কাটা লাগবে না। সেই জন্য আমি বেটে রেখেছিলাম আগে থেকেই। আপনারাও চাইলে বেটে রেখে দিতে পারেন, না হলে আস্ত দিয়ে তারপর ভেঙে ফেলতে পারেন। তো আমার কাছে মনে হয় শুটকিটা এভাবে বেটে রাখলে হয়তো বা কাটার কোনো ভয় থাকে না। আমি নিজেও কিন্তু কাটা লাগলে শুটকি ভাজি খেতে পারি না, ভয় লাগে। তারপর এটা নাড়িয়ে, তারপর অল্প পরিমাণ কিছু পানি দিয়ে আবার নাড়িয়ে দিব। এই যে অবশেষে আমার শুটকিটা প্রায় হয়ে আসছে। তারপর আমি এক সাইডে একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর আমি যে শুটকিটা ভাজি করে রেখেছিলাম, ওই শুটকিটা আমি এক সাইডে রেখে দেব। এবং পাতাগুলো আমরা কুমড়ো পাতা নিয়েছি, ওই পাতাটা আমরা ভালো করে ধুয়ে তারপর এটার উপরে যে শুটকি ভাজি করে রেখেছিলাম ওইটা আমরা সুন্দরভাবে দিয়ে তারপর পাতাগুলো মুড়িয়ে দিব, যেন খুলে না আসে, শুটকি ভাজিটা যেন বের হয়ে না আসে, ভালো করে মুড়িয়ে দিতে হবে। তারপর আমরা একটা একটা করে যে বড়াগুলো বানাবো পাতা দিয়ে, এই পাতাগুলো করে তারপর আমরা কড়াইতে একটা একটা করে সবগুলো দিয়ে দিব এবং একটু পর পর কিছুটা নেড়ে দিব, কারণ নেড়ে না দিলে এক পাশ হবে, আরেক পাশ ভালোভাবে হবে না, সিদ্ধ হবে না। সেই জন্য আমরা কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে একটু একটু করে নেড়ে দিব, যেন পুড়ে না যায় এবং সুন্দরভাবে যে ভাজা ভাজা হয়ে আসে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকে আরও বেশি অনেক মজা। আর আমরা গ্রামের মানুষেরা এটা সবাই কম বেশি খায়, পছন্দ করি। আমার কাছে তো এটা বেশ ভালো লাগে। যদি আপনি গরম ভাতের সাথে এটা খান, তাহলে আমার মনে হয় যে 1 প্লেট ভাত আপনি বেশি খাবেন। এতটাই মজা, এতটাই ইয়াম্মি, আমার খুবই ভালো লাগে। এই যে অবশেষে তৈরি হয়ে গেল আমাদের শুটকির বড়া।